সার্কুলার প্রকাশের 1 মাস পরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবারে সাধারণত পরীক্ষা হয়ে থাকে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, ডিপ্লোমা ইন নার্সিং অথবা বিএসসি ইন নার্সিং এর যে পরীক্ষা বা মিডওয়াইফারির পরীক্ষা, এগুলো একসাথে একদিনে হয় কিনা? হ্যাঁ, সমগ্র বাংলাদেশে বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারির পরীক্ষা একই সাথে হয়। সাথে সাথে আরেকটা প্রশ্ন চলে আসে, এই ডিপ্লোমা নার্সিং, বিএসসি ইন নার্সিং এবং মিডওয়াইফারির প্রশ্নগুলো এক হয় কিনা? বিএসসি ইন নার্সিং এর প্রশ্নটা হয়ে থাকে আলাদা, সেখানে সায়েন্স ইনক্লুড থাকে, অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো থাকে। কিন্তু ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি নার্সিং এর প্রশ্ন একই হয়ে থাকে এবং সবগুলো পরীক্ষা একই সময়ে একই দিনে অনুষ্ঠিত হয় সমগ্র বাংলাদেশে। আরেকটা কমন প্রশ্ন থাকে এরকম যে, আমি কোন ইনস্টিটিউট চুজ করব, কোথায় চান্স পাওয়াটা আমার জন্য সহজ হবে, এরকম প্রশ্ন। তো আসলে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, আবেদনের সময় কলেজগুলো সিলেক্ট করে দিতে পারবেন। দেখা গেছে যে বিএসসির জন্য স্পেসিফিক কিছু কলেজ থাকে, যেমন সিলেটে রয়েছে সিলেট এমএজি ওসমানী, ঢাকাতে রয়েছে বিএসসির জন্য সরকারি নার্সিং কলেজ, ঢাকা নার্সিং কলেজ, তারপরে শেরি বাংলা নগরে আছে। এই যে এইসব জায়গায় আপনি কিন্তু চুজ দিতে পারবেন। কেউ যদি চায় যে আমি গ্রাম অঞ্চলে দিতে চাচ্ছি, মফস্বল এলাকাতে, বা দেখা গেছে যে বিভাগীয় শহর থেকে দূরে, সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন। সিলেটে রয়েছে আরো মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট, এরকম অনেক আপনারা যে তালিকা দেখে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের সময় আপনারা ওখানে দেখবেন যে লিস্ট দেওয়া আছে, লিস্ট অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনার ফার্স্ট চয়েস যেখানে থাকবে সেখানে প্রায়োরিটি আগে দেওয়া হবে, এরকম করে আপনারা চুজ করতে পারবেন কলেজ। এখন আরেকটা প্রশ্ন থাকে এরকম যে, পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে কিনা? না, নার্সিং পরীক্ষায় এটা খুবই ভালো একটা দিক যে কোনো নেগেটিভ মার্কিং এখন পর্যন্ত নেই। তো আপনারা যদি ভুলও দাগান সেক্ষেত্রে কিন্তু তার জন্য কোনো মার্কস কাটা যাবে না। এখন যে পরীক্ষা মান বন্টন কিরকম থাকবে, মান বন্টন নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা চেক করে নিতে পারবেন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মানবিক, বাণিজ্য বা কারিগরি থেকে বা উন্মুক্ত শাখা থেকে আমরা নার্সিং এ পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনার কেউ যদি কমার্স থেকে বা আর্টস থেকে পড়াশোনা করেন, অথবা দেখা গেছে কারিগরি থেকে আপনারা এইচএসসি বা তার যে সমমান পরীক্ষা দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নার্সিং এ আবেদন করতে পারবেন। আপনাদের ন্যূনতম জিপিএ এই 2টা ক্যাটাগরিতে 6 থাকতে হবে এবং আলাদাভাবে 2.5 এর নিচে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ কম করে হলেও কোনো একটা পরীক্ষাতে 2.5 এর উপরে থাকতে হবে এবং 2টা মিলে 6 পয়েন্ট থাকতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং এবং বিএসসি ইন নার্সিং এর মধ্যে পার্থক্য কি, এটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি ডেসক্রিপশনে এটারও লিংক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই চেক করে নেবেন। বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে কিভাবে ভর্তি হওয়া যায়? আসলে আমরা সরকারি নার্সিং ইনস্টিটিউটকে সবার আগে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু সবাই কিন্তু সরকারি নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করে না, অনেকে বেসরকারি নার্সিং ইনস্টিটিউটেও পড়াশোনা করে। সেক্ষেত্রে আসলে হয় কি যে পাস মার্কস আপনাকে ন্যূনতম তুলতে হবে। নার্সিং ভর্তি পরীক্ষায় 40 যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি পাস করবেন, অর্থাৎ 40 হচ্ছে সর্বনিম্ন নাম্বার পাস করার জন্য। সেক্ষেত্রে আপনি আপনার যে ইচ্ছা মতো যে বেসরকারি নার্সিং ইনস্টিটিউট রয়েছে সেখানে আপনি আবেদন করতে পারবেন ভর্তির জন্য। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। নার্সিং ভর্তি বিষয়ক যে কোনো তথ্য জানতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, যাতে করে নতুন নতুন তথ্যের আপডেটগুলো আপনারা পেয়ে যান। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।